ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम उर्वारुकमिव बंधनान् मृत्युर्मुक्षीयमामृतात्। नमः शिवाय, नमः शिवाय, नमः शिवाय। প্রতিনিয়ত এমনও অনেক কিছু ঘটে বিজ্ঞানে যার ব্যাখ্যা মেলে না। যেমন ইটাচুলা রাজবাড়িতে অধিষ্ঠিত শিব ঠাকুরকে নিয়ে নানান রহস্য রয়েছে। শিব মূর্তি আছে, অর্থবল, লোকবল সবই আছে, তবুও গত 150 বছর ধরে ভোলেনাথ ঘুমিয়ে আছেন। মন্দিরে তার পুজোই হয় না। কেন পুজো হয় না? এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। গরমের দাবদাহটা একটু মনে হয় কম, চারিদিকেই কম বেশি বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির জন্য একটুখানি স্বস্তি পাওয়া গেছে, তাই তো বন্ধুরা। যাই হোক, সবাই ভালো থাকুন, ভোলেনাথ সকলকে ভালো রাখুক। আজকে দশহরা পড়ে যাচ্ছে, আগামীকাল গঙ্গা পুজো। আমি দশহরার ওপরে একটা ভিডিও আপনাদের জন্য আমি এনেছি, সেটা আমার এই চ্যানেলেই আপনারা দেখতে পাবেন। বিস্তারিত দিয়েছি আমি, কখন ভালো সময়, সবটাই গঙ্গা পুজোয় কী করবেন কী করবেন না সবটাই ওই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। যারা প্রয়োজন হয় অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। তো বন্ধুরা, আজকে ইটাচুলা রাজবাড়ির কথা শুরু করার আগে বলবো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন। সকলের সাথে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর বলবো একটু উৎসাহ দিন পাশে থেকে, তাহলে আনন্দ পাবো। আর অল বটনে প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও দিলেই সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন তথ্যমূলক ভিডিওগুলো। তো চলুন আজকে ইটাচুলা রাজবাড়ির সম্বন্ধে বলি। কেন ভোলেনাথ এখানে পুজো পান না? শোনা যায় 1871 সালে তদানীন্তন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে গিরিডি অঞ্চলে রেল লাইন বসাবার কন্ট্রাক্ট পান পরিবারের কর্তা বিজয় নারায়ণ কুণ্ডু। সেখানে কাজ করতে গিয়ে গিরিডির জঙ্গলে এক অদ্ভুত শিব মূর্তির খোঁজ পান তিনি। মূর্তিটির আদল প্রচলিত শিব মূর্তির মতো নয়, ঠিক যেন দাওয়ায় বসে আছেন দেবাদিদেব মহাদেব। বিজয় নারায়ণ কুণ্ডু সেই মূর্তি নিয়ে বাড়িতে চলে আসেন, মন্দির তৈরি করেন। এরপরে ঘটে এক অলৌকিক ঘটনা। শিব মূর্তি স্থাপনের পরে মারা যান পরিবারের এক সদস্য। ক্রমাগত বাধা আসতে থাকে বিভিন্ন কাজে। তারপর বন্ধ হয়ে যায় শিব পুজো। শাস্ত্রমতে মা দুর্গা বা মা কালী ছাড়া শিব মূর্তির পুজো হয় না। আবার অনেকে বিশ্বাস করেন যদিও বা হয়, তবে শুধু শিবলিঙ্গের পুজো হতে পারে, একা শিব মূর্তির পুজো হয় না। তাতে মঙ্গলের পরিবর্তে নেমে আসে ঘোর অমঙ্গল। ছবিতে যেমন দেখছেন এরকমই শিব ওখানে আছে, এরকমই দাওয়ায় বানাও বসে আছে। দেখুন, এই ইটাচুলা রাজবাড়ি, যা হুগলি জেলার বর্ধমান শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত, তার সাথেই একটা শিব মন্দির আছে। এই মন্দিরে শিবের অলৌকিক কাহিনী আমি ছোট্ট করে বললাম, আবার আমি একটু বিস্তারিত যাচ্ছি। কথিত আছে এই মন্দিরে শিবের মূর্তি বহু বছর ধরে ঘুমন্ত অবস্থায় ছিল এবং অলৌকিক ঘটনাটি বিজ্ঞানের ব্যাখ্যা নেই। এই রাজবাড়িটি 1766 সালে সাফল্য নারায়ণ কুণ্ডুর পূর্বপুরুষের দ্বারা নির্মিত। এই রাজবাড়িতে শিব ও লক্ষ্মীর মন্দিরও আছে, যা এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র। মানে সবাই কিন্তু ওখানে ঘুরতে যায়, ওই বাড়িটা দেখতে যায়, এই ভোলেনাথকে দেখতে যায়। কিছু লোক এই রাজবাড়ির শিবের সাথে সম্পর্কিত কিছু অলৌকিক ঘটনা বিশ্বাস করে, যা স্থানীয় মানুষের মধ্যে প্রচলিত। এই শ্রাবণ মাসে অনেকেই তো যান শিব মন্দিরে জল দিতে বাঁক নিয়ে, কেউ হেঁটে যায়, কেউ গাড়ি করে যায়। আর যারা সমসাময়িকভাবে শারীরিকভাবে অসুস্থ থাকে, সেক্ষেত্রে দূরে কোথাও যেতে পারে না, তারা কি করে, চেষ্টা করে আশেপাশে কোনো মন্দিরে পুজো দেওয়ার। কিন্তু ইটাচুলার এই মন্দিরে পবিত্র শ্রাবণ মাসেও কিন্তু এই পুজো হয় না। মন্দিরের পাশের রাস্তা দিয়ে দেখা যায় অধীর আগ্রহে সামনের দিকে তিনি একদৃষ্টে তাকিয়ে আছেন, চোখের যেন পলক পড়ে না ভোলেনাথের। যদিও মন্দিরের ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, রক্ষণাবেক্ষণের কোনো ত্রুটি কিন্তু দেখা যায় না, তবুও এক রহস্যময় ঘটনার জেরে প্রায় 150 বছর ধরে বিনা পুজোতেই বসে আছেন এই ভোলেনাথ। এজন্য অবশ্য তার কোনো রাগ নেই কোনো অভিমানও। একইভাবে বসে থাকেন সর্বদা ভক্তদের দিকে তাকিয়ে। যখন কেউ থাকে না তখনও তিনি আশায় বসে থাকেন যদি কেউ আসে তার দর্শনে। তাই নাওয়া খাওয়া ভুলে একইভাবে বসে থাকেন সুদীর্ঘ কাল ধরে ভোলেনাথ। এরমভাবে শিবের মন্দির আছে, বিগ্রহ আছে, লোকবল, অর্থবল, কোনো কিছুর অভাব নেই, তবুও কেন পুজো হয় না? অথচ পুজো না হওয়ার কোনো কারণের কথা কোনো দলিলে লেখা নেই। বাবা পুজো পান না কেন? এই রহস্য উদ্ঘাটন করতে হলে 100 বছর পিছনে ফিরে যেতে হবে। সেই গল্পটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। ইটাচুলা রাজবাড়ির ইতিহাস দেখতে হবে, কিন্তু পরিবারের বিশেষ কোনো নথি বা দলিল রেকর্ডে নেই যেখান থেকে এই অদ্ভুত শিব মন্দিরের পুজো না হওয়ার কারণ জানা যাবে। কিছু স্থানীয় গবেষকের গবেষণাপত্র এবং পরিবারের বংশানুক্রমে চলে আসা কাহিনী থেকে জানা যায় সেই রহস্যের কারণ। শোনা যায়
1871 সালে তদানীন্তন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে গিরিডি অঞ্চলে রেল লাইন বসাবার বরাত পেয়েছিলেন কুণ্ডু পরিবারের কর্তা বিজয়নারায়ণ কুণ্ডু। কিছুক্ষণ আগে ছোট করে যেটা আমি বললাম, এই বিজয়নারায়ণবাবু গিরিডি অঞ্চলে একটি জঙ্গলে কাজ করতে গিয়ে এক অদ্ভুত শিব মূর্তির খোঁজ পেয়েছিলেন। সেই শিবের মূর্তিটি বড়ই অদ্ভুত দেখতে, অন্যান্য শিবের মতন নয়, ঠিক যেন দাবায় বসে আছেন দেবাদিদেব। সেই মূর্তিটিকে তিনি নিয়ে আসেন হুগলি জেলার মহানাদের নিজের বাড়িতে। তারপরে বিশাল রাজবাড়ির বিপরীত দিকে রাস্তার বিপরীতে সুন্দর এক মন্দির তৈরি করেন। এরপরে ঘটে যায় এক অঘটন। শিব মূর্তি স্থাপনের পরেই মারা যান পরিবারের এক সদস্য। শিব মূর্তি স্থাপন হলেও তখনও পুরোহিত দিয়ে মন্ত্র করে প্রতিষ্ঠা করা হয়নি তাকে। তারপরে যতবারই শিব মূর্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করতে থাকে ততবারই নানা রকম বাধা বিপত্তি আসতে থাকে তাদের মধ্যে। বছর ভরেই এরকম চলে, শিব মূর্তিটাকে কোনো মতেই প্রতিষ্ঠা করা গেল না। তারপর থেকেই শিব মূর্তিটি প্রতিষ্ঠা করার আর কোনো চেষ্টা করা হয়নি কুণ্ডু পরিবার থেকে। হয়তো এটাই ছিল ভোলেনাথের ইচ্ছে, সেই ধারাবাহিকতা এখনও চলছে। তাই মহেশ্বরের জন্য মন্দির তৈরি করে তাকে প্রতিষ্ঠা করা হলেও এখনও পুজো পাননি তিনি। শাস্ত্র মতে মা দুর্গা বা মা কালী ছাড়া শিব মূর্তির পুজো হয় না। আবার অনেকে বলেন যদিও বা হয় তবে শুধু শিবলিঙ্গের পুজো হতে পারে। এমনভাবে বসা এক মূর্তিমান শিবের পুজো সাধারণত হয় না, তাই হয়তো আর কোনো দিন এই মূর্তির পুজো হয়নি। তাই সব জেনেও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, কিন্তু নিয়মের ফেরে ইটাচোনা রাজবাড়ির মন্দিরে বছরের পর বছর শ্বেতপাথরের 2 থাক বেদির ওপর বসে থাকেন দেবাদিদেব মহাদেব। 4 ফুট উচ্চতা শ্বেতপাথরের মহেশ্বরের মাথার জটা সুন্দর করে চূড়া করা, গলায় উপবিত, কোমরে ব্যাঘ্রচর্ম পরিহিত, কাঁধে ফণাযুক্ত শ্বেত সর্প, যেমন ভোলেনাথ হন আর কি। বাঁ পাটি লাগোয়া আসন আর ডান পা ভাঁজ করে উপরে তোলা, হাঁটুর ওপর ডান হাত ভর রেখে সামনের দিকে বড় অসহায় দৃষ্টির দিকে তাকিয়ে আছেন এই ভোলেনাথ, একটু পুজো পাওয়ার আশায়। লোকে বলে লৌকিক পুজো না হলেও রাত গভীর হলে মন্দিরে উপস্থিত হয় তেনারা, ঘণ্টার ধ্বনিও শোনা যায়। কারো কারো মতে সেই সময় অমাবস্যার মতো গাঢ় অন্ধকার ঝড়ের মতো হাওয়া চলে। সবই অলৌকিক ভোলেনাথের কৃপায় আর কি। এখানে কিভাবে আসবেন জেনে নিন। হুগলি জেলার পান্ডুয়া স্টেশনে নেমে বাসে অথবা ট্রেকারে মহানাদ, সেখান থেকে রিক্সায় ইটাচোনা রাজবাড়ি। আর এখানে কাছাকাছি যখন মন্দিরে যাবেন অনেক কিছুই আরও আপনারা দেখতে পারেন, অনেক আকর্ষণীয় জিনিস এখানে আছে। যেমন প্রাসাদের সুন্দরতা আপনারা উপভোগ করতে পারবেন, জাঁকজমক যে সুন্দর এই রাজপ্রাসাদটা দেখতে পারবেন। ওখানে গিয়ে একটা গাইড নিয়ে তার সাথে প্রাসাদটা ঘুরে দেখতে পারেন। গান পছন্দ করেন অবশ্যই আপনাকে বিনোদন দেওয়ার জন্য তারা বাউলের ব্যবস্থাও করে দিতে পারে, ঘুড়ি ওড়াতে পারেন, বাগান দেখতে পারেন, মাছ ধরতে পারেন, অনেক কিছুই ওখানে করতে পারেন। এত ভালো জায়গা। ইটাচোনার আশেপাশে আপনারা ঘুরে দেখার জন্য আরও যেমন আছে জটেশ্বর মন্দির ভোলেনাথের, মহানাদ কালীবাড়ি এবং দেবীপুরের টেরাকোটা মন্দির, 125 ফুট উঁচু পান্ডুয়া টাওয়ার। মিস করবেন না, এগুলো ওখানে গেলে অবশ্যই দেখে আসবেন। কারা কারা এই ইটাচোনা শিব মন্দির দেখেছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, কেমন লাগলো সেটাও জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করবেন, কারণ তথ্যমূলক ভিডিও, এটা অনেকেই জানে না এই মন্দিরের কথা বা এর রহস্য। আর বলবো ভিডিওর শেষে জয় ভোলেনাথ বলে সবাই একটু কমেন্ট করে যাবে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাতে ভুলবেন না। আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভোলেনাথ সকলকে সুস্থ রাখুন। তাহলে আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা, খুব 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 ভালো থাকবেন। জয় ভোলেনাথ, জয় শিবশঙ্কর, সকলকে সুস্থ রেখো, ভালো রেখো। তাহলে আজকে আসি, আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে।